আসলে আপনার বাইকটিকে ভালো রাখতে গেলে আপনার প্রপার টেক কেয়ার করতে হবে এবং সময় মতো সার্ভিসটাও দিতে হবে। সার্ভিসটা যদি আপনি না দেন বাইকটাকে, তাহলে বাইক কিন্তু আপনাকে সার্ভিস দিবে না। তো সেই সার্ভিসটাই আমি যখন দিয়েছি, এখন বাইকের যে কন্ডিশন, আমার গন্তব্যের কাছাকাছি আমি চলে এসেছি। তারপরও আমি যদি আপনাদেরকে দেখাই, মানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারে কত টান দেওয়া যায়, হ্যাঁ, আমি আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, সেটাই আমি আপনাদেরকে দেখাই। এখন আমি ফার্স্ট গিয়ারে আছি, ফার্স্ট গিয়ারে আর বেশি উঠতেছে না। সেকেন্ড গিয়ারে আছি, সেকেন্ড গিয়ারে 50+, থার্ড গিয়ারে 65, 67, ফোর্থ গিয়ারে আপনি দেখতেই পাচ্ছেন 80+। আপনার ফিফথ গিয়ারে আমি রাস্তা খুবই কম, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমি কাছাকাছি চলে এসেছি, তো এখন গন্তব্য নাই বললেই চলে। মানে একেবারে আমি ফার্স্ট গিয়ার থেকে থার্ড গিয়ার পর্যন্ত এখনো গাড়ির পজিশন আমি আপনাদের সাথে দেখালাম, কি পরিমাণ এখন টান আছে, কি অল্প সময়ের মধ্যে, কারণ আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই সময় বেশি টান দেওয়া যায় না। তো জায়গাটা একটু ডেয়ারিং জায়গা, কাঞ্চন ব্রিজের কাছাকাছি। আমি আপনাদের সাথে এই পর্যন্ত যে বিষয়টা শেয়ার করলাম, সুজুকির 52,000 কিলোমিটার পর্যন্ত জার্নিতে যত টাকা ব্যয় করেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং বর্তমান কন্ডিশনটা কেমন আছে। এখন আপনি চিন্তা করেন, এই বাজেটের মধ্যে এই 150 সিসির বাইকটি কি আপনি নিতে পারবেন কিনা। আর হ্যাঁ, আমি কিন্তু আরেকটা কথা এখনো আপনাদের সাথে বলতে পারিনি, কারণ আমার গাড়ির মাইলেজ এখনো 45, 42, 40 নিচে আমি কখনোই পাই নাই। 1 লিটারে 40 কিলোমিটার এখনো মাইলেজ আমি পাচ্ছি। 40 নিচে আমি কখনো পাইনি, কখনো 45। যেহেতু আমি ঢাকা সিটিতে আমি রাইড করি, ঢাকার ভিতরে এই অবস্থা, ঢাকার বাইরে গেলে আরো বেশি পাওয়া যেতে পারে। তো আজকের জন্য ধন্যবাদ সবাইকে আমার ব্লগে থাকার জন্য। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।